এনটিভি অনলাইনে আপনাদের স্বাগতম। আমি মাসুদ রানা এই মুহূর্তে অবস্থান করছি দিনাজপুর জেলার খানসামা উপজেলার জিয়া সেতু পশ্চিম ঘাটপাড়ে। পশ্চিম ঘাটপাড়ে যে স্থানটি রয়েছে, এই স্থানে বেশ কয়েক বছর ধরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। সেই সাথে রাস্তার যে খানাখন্দ রয়েছে, বিগত দিনেও যে সমস্যার সৃষ্টি হয়েছে এখনও তাই সমস্যা রয়েছে। এখানে খানাখন্দ কয়েক বছর ধরে ঠিক হয় না। আমি যদি একটু দেখাতে চাই আপনাদেরকে যে আসলে এখানকার যে পরিবেশ খুবই নাজুক অবস্থায়। অটো চালক, ভ্যান চালক, রিক্সা চালক এবং সাইকেল আরোহী, মোটরসাইকেল আরোহী বেশ দুর্ভোগে পড়েছেন। প্রাইভেট কার সহ ট্রাক চালক, ট্র্যাক্টর চালক সহ তারা কিন্তু এখানে বেশ দুর্ভোগে পড়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে একটি প্রাইভেট কার কতটা তলিয়ে গেছে এবং এখানে হাঁটু জল পর্যন্ত রয়েছে। তারা বিভিন্ন দুর্ভোগের কথা আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছেন। বেশ কিছুক্ষণ আগে এখানে একটি দুর্ঘটনার শিকার হন। এখানে নিহত বা আহত কোনো কিছুই হয়নি। তারপরও ভ্যান গাড়িতে মালামাল মালামালগুলো ছিল, সেই মালামালগুলো পানিতে পড়ে নষ্ট হয়ে যায়। এখানে কয়েকদিন আগেও এখানে একজন মহিলাসহ শিশুসহ এখানে দুর্ঘটনার শিকার হয়ে আহত হন। স্থানীয়রা বলছেন যে আসলে এই দুর্ভোগ যদি চলতে থাকে তাহলে আসলে তাদের চলাচলের বেশ কষ্ট হয়ে যায়। আর সেই সঙ্গে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা বলছেন যে এটা খুব দ্রুতই যেন পদক্ষেপ নেওয়া হয়, পদক্ষেপ নিলে যেন দ্রুতই শেষ করা যায়। আমি একটু যদি আপনাদের দেখাতে চাই যে আসলে কিভাবে স্থানীয়র সঙ্গে কথা বলতে চাই, তাহলে আসলে এখানে কি কি দুর্ভোগ হচ্ছে আপনার? আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ সাজিদুর রহমান। এই খানসামা ঘাটপাড়ে যে জলবদ্ধতার সৃষ্টি হয়েছে, এটা গভীর খাল থাকার কারণে এই রাস্তাটা ডুবে গেছে। আবার গাড়ির পারাপারে খুব সমস্যা হইতেছে, এখানে দুর্ঘটনাও ঘটতেছে। এই জন্যে আমি বলতেছি যে এই ঘাটপাড়ে জরুরিভাবে যেন আমাদের এখানে পাইপলাইন অবস্থায় বা যে কোনোভাবে কীভাবে জলবদ্ধতা নিয়ন্ত্রণে ভালোভাবে করা যায় এবং ভাসমানভাবে রাস্তাটা পানি থাকে যেন উঁচা একটু থাকে, এই পানিটা কীভাবে নিষ্কাশন করে বাইরে দেওয়া যায় এটার জন্যে কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ জানাচ্ছি। বীরগঞ্জ এবং খানসামা জেলা উপজেলা দুই পক্ষ থেকে আমি জানাচ্ছি, দুই থানা থেকে, যে আমাদের ঘাটপাড় খানসামা এদিকে হচ্ছে বীরগঞ্জ এরিয়া আর আমাদের জিয়া সেতুর পূর্ব ঘাটপাড় আছে খানসামা থানা। দুই থানার কর্তৃপক্ষ আর তারা যেন এটা জরুরিভাবে মাঝখানে পড়ার কারণে দুই সাইডের মানুষ এখানে খুব ভিড় হয়, আবার মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটে। এই যে দেখা এখানে আমার পাশে যে রটোগুলো আসতেছে কীভাবে খাদে পড়তেছে, 1 ফিট পর দেখা যাচ্ছে গভীরভাবে নিষ্কাশন, পানির অতিরিক্ত চাপের কারণে তারা সময় মতো যাইতে পারতেছে না। এই যে আমার দেখা যাচ্ছে এদিকে কীভাবে কত গভীর পানি, প্রায় 2 হাঁটুর কাছাকাছি বা 2 ফিটের মতো পানি আছে। আবার এগুলা গর্ত হয়েছে, মাঝের মধ্যে দেখা যায় গভীর গর্ত আছে, এই কারণে গাড়ি দ্রুত বেগে যাইতে পারে না, এখানে দুর্ঘটনার শিকার হতে হয়। এবং আমাদের অনুরোধ, আবার এই খানসামা ঘাটপাড়ের সকল ভাইয়ের অনুরোধ বা এই আশপাশের স্থানীয় যারা সকলকে অনুরোধ যে এখানে জরুরিভাবে যেন পানিটা নিষ্কাশন করার ব্যবস্থা করা হয় কর্তৃপক্ষের কাছে। এবং আমাদের এই জলবদ্ধতা ও সমস্যা সমাধান করার জন্য আমাদের অনুরোধ থাকলো আমাদের জেলা এবং উপজেলা সকলকে এক হয়ে যেন আমরা জরুরিভাবে এই কাজটার সেবা নিতে পারি। এবং ইউএনও স্যার বা টিওনরা যারা আছে সরকারি কর্মকর্তা, তারা যেন অনুরোধ আমার জানা হলো যে অনুরোধ জানাচ্ছি আমি, তারা যেন এটা একটু তুলে ধরে এবং জরুরিভাবে কাজটা নিয়ন্ত্রণ করার জন্যে আমাদের এই জলবদ্ধতা কাটিয়ে দেয় এবং রাস্তাটা যেন জরুরিভাবে আমাদের এই উন্নয়নের জন্য আমাদের আশপাশে যে গাড়ি চলাচল এগুলো যেন দুর্ভোগ থাকে, মুক্ত পায়। এই জন্য আমি আমার বক্তব্য এখানে আমি স্থগিত করলাম। আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ সকলকে। উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এখানকার যে পরিস্থিতি তারা যেন দ্রুতই মুক্তি লাভ করে। আমি যদি এখানকার যে চিত্র দেখাতে চাই যে আসলে এখানে হাঁটু জল পর্যন্ত যে দুর্ভোগ রয়েছে, তারা কিন্তু বেশ দুর্ভোগের শিকার হচ্ছেন এখানকার মানুষ সহ স্থানীয়রা। এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এটাই হচ্ছে বীরগঞ্জ এবং দেবীগঞ্জের যে আঞ্চলিক মহাসড়ক। এই মহাসড়কেই যদি এই বেহাল দশা হয় তাহলে তারা কিভাবে এই পথ পাড়ি দিবে? আসলে আপনি দেখতে পাচ্ছেন যে একজন বাইকার কিভাবে কষ্ট করে যাচ্ছে, তাদেরকে ভিজতে হচ্ছে এবং সেই সাথে যে এখানকার যে চলাচলের যে টাউনগুলো রয়েছে তারা খুবই ভোগান্তিতে পড়েছে। এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে আসলে
এরকম দুর্ভোগে পড়ে থাকলেই এখানকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। এখানকার যারা স্থানীয় দোকানদাররা রয়েছেন তারা কিন্তু বলছেন এই দুর্ভোগের কারণে তাদের বেচাকেনা কম হচ্ছে এবং সেই সঙ্গে খানাখন্দে যে রাস্তাগুলো রয়েছে খানাখন্দের রাস্তাগুলোও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে। আপনি লক্ষ্য করতেছেন যে আসলে একটি ট্রাক ইতিমধ্যে অতিক্রম করছে, তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে আসলে কিভাবে একটি এখানকার যানবাহনগুলো পারাপার হচ্ছে। সেই সঙ্গে স্থানীয়রা যে বলছেন যে আসলে এখানকার হাঁটু জল পর্যন্ত যে পানি নির্মূল কিভাবে করা যায় সেটি স্থানীয়রা দাবি করছেন, বারবারই বলছেন যে এখানকার যারা আছেন। আমি যদি এখানকার যে যারা ভ্যান চালক রয়েছেন তারা কি বলছেন, আসলে এই রাস্তাটা এরকম অবস্থা, আপনার কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন? আপনি তো একজন ভ্যান চালক। এই ইটের ভ্যান নিয়ে মনে করেন এইখানে যাওয়ার খুব সমস্যা হইতেছে। মানে খাল গর্ত হয়েছে, এইখানে গর্তটা মানে ঠিক মতন দেখা যাচ্ছে না। আমরা যে খুবই বিপদে পড়ে আছি এখানকার। আপনি কি চান? এইখানে মানে সুন্দরভাবে একটা ড্রেন যদি দিত, ড্রেনের এই পানিগুলো যাওয়ার রাস্তা করে দিত তাহলে খুব ভালো হইতো, মানে রাস্তাটা ভালো হইতো। উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে এখানে যদি দ্রুতই একটি ড্রেন হয়ে যায় তাহলে কিন্তু দ্রুতই তারা যেতে পারবেন এবং গন্তব্যে পৌঁছাতে পারবেন। না হলে এই যে সমস্যার সম্মুখীন হচ্ছেন স্থানীয়রা। একজন স্থানীয়র সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনি এই এলাকার স্থানীয় একজন ব্যক্তি, আসলে কি কি সমস্যা হচ্ছে ড্রেন এটা রাস্তা না থাকে? একদিন বৃষ্টি হলে 3 থেকে 4 দিন 5 দিন পর্যন্ত পানি লেগে থাকে। ড্রেনটা সামনে পর্যন্ত হয়েছে, পুরা ড্রেনটা হয় নাই। এদিক পর্যন্ত যদি ড্রেন হইতো তাহলে এরকম প্রবলেম ফেস করতাম না আমরা। আর এখানে একটা খাল হয়েছে যার কারণে মোটরসাইকেলের জন্য অনেক রিস্কি হয়ে দাঁড়াইছে। আমরা এর জন্য সরকারকে এটা বলতে চাই যে এখানে যেন ড্রেনের ব্যবস্থা করা হয় এবং এখানে যে আমাদের ছোট করে একটা খালটা আছে এটা যদি সমান করে দেওয়া হয় সেক্ষেত্রে মানুষের ভোগান্তিটা দূর হবে। আমি আশা করি এটা যেন আমরা এরকম প্রবলেমে না পড়ি, সমাধান যেন অতি তাড়াতাড়ি হয়। এটা ধন্যবাদ। আমার কাছে আপনার কাছে আরেকটি প্রশ্ন রয়েছে যে আসলে সর্বোপরি আপনারা কি স্থানীয় জনপ্রতিনিধি সহ আপনি স্থানীয় যারা আছেন কর্তৃপক্ষ তাদের কাছে কি গিয়েছিলেন? আমি নিজ উদ্যোগে কয়েকজনকে নিয়ে কাজ করছিলাম এখানে, আমি নিজ উদ্যোগে। তো পরবর্তীতে ইওনো সাহেব আসছিল, এখানে স্যার আসছিল, স্যার আসে দেখছে। পরবর্তীতে স্যার দেখার পরে কিছুদিন পরে তখন বৃষ্টি থেমে গেছে, বৃষ্টি আর হয় নাই, এটা গত বছরের কথা। দেন পরবর্তীতে এখানে আর সেরকম কোনো ঝামেলা হয় নাই। কিন্তু এখন বর্তমান 2 দিন আগে পানি হয়েছে, 3 দিন আগেও পানি হয়েছিল, তো পানিটা লেগে আছে। পরবর্তীতে উনি বলছিল যে যাই হোক এখানে একটা ব্যবস্থা করে দেওয়া হবে, ড্রেনের ব্যবস্থা করে দেওয়া হবে। যেটা বলছে সেটা আর হয় নাই এখনও। আমরা চাই অতি দ্রুত এটা যেন আমাদের কাজটা হয়। হ্যাঁ, আমরা অনেক প্রবলেম ফেস করতেছি এখানে। আপনার কাছে আরেকটি প্রশ্ন যে আসলে এই যে ড্রেনটি এবং যে রাস্তা রয়েছে এগুলো যদি ঠিক করা হয় তাহলে এখানকার যারা স্থানীয় যা ব্যবসায়ীরা আছে তারা কিভাবে লাভবান হবেন? এই দোকানের আশেপাশে, এই পানির আশেপাশে যেমন দোকানগুলা, একটু যদি দোকানগুলা দেখান আপনারা বুঝতে পারবেন যে এই পাশে যে হোটেলটা, এই হোটেলটা এনাদের বেচা বিক্রি কমে গেছে। আর এই জায়গাটাতে যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত এরকম কোনো ভালো সুফল আশা করা যাচ্ছে না। যদি এটার একটা সুফল বয়ে আনতে চান তাহলে আমরা যদি সেটা আনতে চাই অবশ্যই এখানে একটা ব্যবস্থা করতে হবে ড্রেনের। ড্রেন ছাড়া এর কোনো বিকল্প কোনো ব্যবস্থা নাই, কারণ পানিটা এখানে লেগে থাকতেছে, এটা অনেকটাই নিচা। হ্যাঁ, এটা যদি উঁচা হয় একটু, কিংবা পানি যাওয়ার নিষ্কাশন ব্যবস্থাটা যদি থাকে সেক্ষেত্রে আমরা আশানুরূপ ফলাফল লাভ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। উনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে দেশ উন্নত হলেও এখানকার যে চিত্র সেটি কিন্তু উন্নতি লাভ করতে পারেনি। খানাখন্দ এবং ড্রেনের ব্যবস্থা না থাকায় তারা এখানে প্রায় দুর্ঘটনার শিকার হন। আসলে আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাতে চাই যে আসলে আপনি দেখতে পাচ্ছেন যে কিভাবে একটি মোটরসাইকেল আসতেছে, তারা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করতেছে। তো আমি সর্বশেষ বলতে চাই যে এখানকার স্থানীয়রা যে দাবিটি তুলেছেন যে আসলে একটি ড্রেন এবং রাস্তাটি যদি হয়ে যায় তাহলে খুব শীঘ্রই এখানকার উন্নয়ন হবে। উনি যেমনটি জানাচ্ছিলেন যে দূর থেকেই যে বলছিলেন যে রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য আপনাদের মাধ্যমে। সর্বোপরি এখানকার মানুষ চায় যে এই রাস্তাটি এবং এই ড্রেনের ব্যবস্থা করা হোক, এটি তারা কর্তৃপক্ষের কাছে চেয়েছিলেন।